বুখারী শরীফের 1783 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু কুল্লু আমালি ইবনি বানি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছেন, মানুষ নামাজ আদায় করলে সে নামাজটা তার নিজের জন্য হয়ে যায়, দান করলে সেই দানটা তার নিজের জন্য হয়ে যায়, হজ করলে সে তার নিজের জন্য হজ করে নেয়, সমস্ত আমল যা কিছু করে সেটা তার জন্য হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, একমাত্র ইবাদত, একমাত্র মহান ইবাদত রোজা মানুষ যদি করে, ওই রোজাটা কারোর জন্য হয় না, আব্বার জন্য হয় না, মার জন্য হয় না, পৃথিবীর কোন মানুষের জন্য হয় না। মানুষ যখন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা পালন করে, ওই রোজাটা অন্য কারোর জন্য হয় না। ওই রোজাটা রব্বুল আলামিন আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি সারা পৃথিবীকে জানিয়ে দিন, ওই রোজাটা অন্য কারোর জন্য হয় না, ওই রোজাটা আমি আল্লাহ আমার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। রোজাটা অন্য কারোর জন্য হয় না, একমাত্র এই রোজা আল্লাহ পাকের জন্য। আর এই একমাত্র রোজা আল্লাহ পাকের জন্য হয়। আর এর পুরস্কার কি হবে, এর পুরস্কার কে দেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1783 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ওই পুরস্কারটা অন্য কেউ দেবে না। কিয়ামতের দিনে হাসরের ময়দানে, মাহশারের ময়দানে মালায়েকা ফেরেশতাদেরকে বলবেন, আল্লাহ পাক ও আমার মালায়েকা ফেরেশতারা, আমার রোজাদার বান্দারা কোথায় গেল? আইনা সাইমুন। আল্লাহ কিয়ামতের দিনে হাশরের ময়দানে, মাহশরের ময়দানে ফেরেশতাদেরকে ডাকবে আর বলবে, আমার মালায়েকা ফেরেশতারা আমার রোজাদার বান্দাদেরকে ডেকে দাও আমার কাছে। আল্লাহ সেদিন বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা সমস্ত রোজাদার বান্দাদেরকে আল্লাহ পাকের সামনে নিয়ে আসবেন। আল্লাহ পাক বলবেন, আমার বান্দারা পৃথিবীতে নামাজ পড়েছিলে তোমার জন্য, দান করেছিলে তোমার জন্য, হজ করেছিলে তোমার জন্য, সমস্ত ভালো আমল কাজ করেছিলে তোমার জন্য, কিন্তু রোজাটা করেছিলে আমি রব্বুল আলামিন আমার জন্য রোজা পালন করেছো। আর এই পুরস্কারটা কোন নবী রাসূল হাতে তুলে দেবে না, কোন ফেরেশতা দ্বারা দিবে না। আল্লাহ পাক সেদিন বলবে,